গুড নুন গাইজ, দুপুর হয়ে গেছে তাই বলছি গুড নুন। তো আমি আজকে নেপালকে বাই বাই জানাবো, নেপাল থেকে আজকে গুড বাই জানাবো। তা আমি এই রুমটায় প্রথম এসে প্রথম এসে আমি ছিলাম 4 দিন। 4 দিন ছিলাম, 4 রাত 4 দিন ছিলাম। এটাই রুম, এই মাত্র 300 টাকার রুম, মাত্র 300 টাকা 24 ঘন্টা। আর দুটোই বেড, মোটামুটি এখানে 3-4 জনও থাকা যায় এরকমই। তো আমি আমার এই ব্যাগ প্যাকিং করে ফেলেছি। তো গাইজ, আমি এসেছিলাম 10,000 টাকা বাজেট নিয়ে, যে 10 দিন নেপাল ঘুরবো। আমার বন্ধু বলেছিলেন 10,000 টাকায় হবে না, 20,000 টাকায়ও হবে না। কিন্তু আমি এই যে রুটে এসেছি, এই রুটে আমার 10,000 টাকা খরচা তো হয়নি, আমার অর্ধেক টাকাই বেঁচে গেছে। 5,000 টাকাই বেঁচে গেছে। তার মধ্যে আমি ঘুরেছি, সেটা হচ্ছে বিরাটনগর ঘুরেছি, দারান ঘুরেছি, তারপরে দার্জিলিং যেরকম সেরকম দার্জিলিংয়ের মতো একটা পাহাড় আছে বেডেটার, সে বেডেটারে গিয়েছি। তারপরে বেডেটারেও 2 দিন ছিলাম, এবং বেডেটার থেকে নমস্তে ঝর্ণা বলে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর দেখতে, আমি সেই ঝর্ণাতেও গিয়েছি। এতগুলো জায়গা ঘুরে আমার মাত্র 5,000 টাকা খরচা হয়েছে। তো আমি বলি যে আমার এই রুটে আর এই হোটেলগুলোতে যদি আপনারা আসেন, তাহলে আপনারা এত কম খরচে নেপাল ঘুরে যেতে পারবেন। আর যাদের পয়সা নেই, খুব কম পয়সা, বিদেশ ঘোরার চিন্তাই করতে পারেন না, তো এত কম পয়সায় বিদেশে একটু ঘুরে যান। যে মাত্র 5,000 টাকায় 10 দিন ঘুরলাম। তো সেখানে আপনারা যদি 1 দিন 2 দিন ঘুরেন, দেখা গেল যে আরও অনেক কম খরচার মধ্যে 2,000 টাকার মধ্যে ঘুরে যেতে পারবেন। তো এইখানে আসার রুট হচ্ছে আপনার কলকাতা টু যোগবাণী। এটা চিতপুর স্টেশন থেকে ছাড়ে, কলকাতা থেকে চিতপুর স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়ে সপ্তাহে 3 দিন। তো এই ট্রেনটা মঙ্গলবার নেই, বুধবার আছে, বৃহস্পতিবার নেই, শুক্রবার আছে। এই 3 দিন ট্রেনটা ছাড়ে। এটা চিতপুর থেকে চলে আসবেন একেবারে যোগবাণী। আর যোগবাণী আসার পরে এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি এই হোটেল পর্যন্ত আসতে পারবেন। এই হোটেল যোগবাণী থেকে, ওখান থেকে নেপাল বর্ডার পার হবেন মাত্র 5 মিনিট পায়ে হেঁটে, কোনো টোটো অটো কিছুই লাগবে না। 5 মিনিট পায়ে হেঁটে আপনি নেপালের ভিতরে এসে ওখান থেকে টোটো নিয়ে 20 টাকা ভাড়া এই হোটেলে আসতে পারবেন। এই হোটেলটার নাম হচ্ছে নেপাল গেস্ট হাউস। তো নেপাল গেস্ট হাউস, আমি ওনার সঙ্গে কথা বলবো, উনি মালিক, এই হোটেলের যে মালিক আছেন উনি, ওনার সঙ্গে কথা বলবো যে ওনার ভাড়া টাড়া কী দেখি আছে। তো ওনার সঙ্গে ঠিক আছে, চলুন ওনার সঙ্গে আগে কথা বলি। नमस्ते सर। नमस्ते। अच्छा, आपका क्या नाम है? मेरा नाम सुमित है। अच्छा, आपका गेस्ट हाउस का नाम? मेरा गेस्ट हाउस का नाम नेपाल गेस्ट हाउस है। नेपाल गेस्ट जो हाउस। रानी में विराटनगर आई हॉस्पिटल का जस्ट अपोजिट 1 मिनट वॉकिंग डिस्टेंस में। अच्छा, ओके। तो आपका रूम रेंट और रूम जो कैटेगरी वो थोड़ा बताइए। हम लोग का इधर इकोनॉमी मतलब लो प्राइस रूम से आपको अटैच और नॉन अटैच दोनों रूम मिलेगा। ठीक है। रूम का रेंट का रेंज स्टार्ट होता है 250 इंडियन करेंसी अच्छा अप टू 850 इंडियन करेंसी। अच्छा अच्छा अच्छा। और ये जो रेंट है ये सीजन ऑफ सीजन है? सीजन ऑफ सीजन में डिपेंड होता अच्छा है। अच्छा अच्छा। मगर कम बेस होता है? ज़्यादा डिफरेंसेस नहीं आएगा। अच्छा 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 150 में डिफरेंस आएगा। अच्छा, ठीक है। तो ये खाना पीना कहाँ मिलेगा? ये जो मेरा गेस्ट हाउस है, इसका नीचे 2 बड़ा बड़ा होटल है, जिसमें अच्छा। आपको मनपसंद खाना मिलेगा। अच्छा। खाना में जो राइस हो गया आपका नॉर्मल खाना, ठीक है। लंच में रोटी मिलेगा? और रोटी मिलेगा। अच्छा अच्छा सीजनल वेजिटेबल्स रहेगा उसका साथ में। अच्छा। और जो हॉस्पिटल है यहाँ से कितना दूर होगा? वॉकिंग डिस्टेंस में 1 मिनट, लेस देन 1 मिनट, लेस देन 1 मिनट, एकदम नज़दीक। एकदम नजदीक আছে। तो শুনলেন, ওনার সঙ্গে কথা হলো, উনি বললেন ওনার হোটেলের সমস্ত বিবরণ উনি বললেন। এটাই হচ্ছে ওনার হোটেলের সাইনবোর্ড। এখানে ওনার নাম, ফোন নম্বর সবই আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর খাওয়া অনেক কম খরচে এখানে খেতে পারবেন।
আমি দেখাচ্ছি এনআরই হোটেলের নিচতলায় দুটোই রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এই দিকে একটা রেস্টুরেন্ট আছে, দেখুন এই দিকে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে অনেক সস্তায় খাবার খেতে পারবেন। এই যে ইনি ম্যাডাম, ইনি এই রেস্টুরেন্ট চালান। এখানে সবজি ভাত 50 টাকা, আর মাছ ভাত হচ্ছে 80 টাকা, আর মুরগি ভাত হচ্ছে 100 টাকা, আর রুটি সবজি হচ্ছে 50 টাকা, আর রুটি তড়কা হচ্ছে 70 টাকা। এই রেটে এখানে খেতে পারবেন, এবং খাওয়া একেবারে বাঙালিদের মতো রান্না হয়, একেবারে বাঙালিদের মতো খুব ভালো। এই যে বসার জায়গা এখানেও আছে, ভিতরেও আছে বসার জায়গা, ওনার দোকানও আছে। এখানে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যাবে, কিছু জল টল বা এদিক ওদিক সব কিনতে পাওয়া যাবে। তো খানা দিয়ে দেওয়া, খানা মেরা আ গিয়া, আমার খাবার এসে গেছে, ম্যাডাম খাবার দিয়ে যাচ্ছে। এই হচ্ছে 50 টাকার থালি, এই যে দেখুন এটা হচ্ছে 50 টাকার থালি। আবার ভাত চাইলেও ভাত দেবে, ডাল চাইলেও ডাল দেবে, মোটামুটি পেট ভরে যাবে এভাবে। আমার তো এতেই হয়ে যায়, আমার আর কিছু লাগে না। তো যাই হোক গাইস, আমি এখন খেয়ে এখন বেরোবো। অবশ্য বর্ডার ক্রসিংটাও আমি দেখাবো এই ভিডিওর মধ্যে, সেটাও দেখবেন যে বর্ডারে যখন ঢুকেছি তখন তো দেখিয়েছি একটা ভিডিওতে, আর এরপরে বর্ডার থেকে বেরিয়ে যাব কি অভিজ্ঞতা থাকে সেটাও আমি দেখাবো। এই যে হোটেল থেকে বেরিয়ে এলাম, এটা হচ্ছে মেইন রোড, এই মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড। আর এই যে দেখুন এই হোটেলটা, এই হোটেলে আমি ছিলাম, আর এখানে আমি খেয়েছিলাম। এই যে খাওয়ার ওই যে সাইনবোর্ডটা ওই। আর এখন বাই নিলাম এখান থেকে। আর যদি আপনারা কেউ এখানে চোখের চিকিৎসায় আসেন, এখানে চোখের সবচেয়ে ভালো চিকিৎসা হয়। এইখানেই হচ্ছে চোখের এখানে বহু লোক বাংলাদেশ ভারত থেকে এখানে আসে চোখের চিকিৎসার জন্য। এই এরিয়াটার ভিতরেই হচ্ছে চক্ষু চিকিৎসার হচ্ছে হসপিটালটা। এটা ভারত থেকে অনেক লোক এখানে আসে, বাংলাদেশ থেকে আসে। এখানে অনেকেই, এখানে বেশিরভাগ 80% হচ্ছে চোখ চিকিৎসার জন্য এসছে, এই যে এখন ভিড়, তার মানে এখন এই রুগীরা ভিতরে যাবে। 30 টাকার টিকিট কেটে এখানে ফ্রিতে চোখ দেখাতে পারবেন। আর যদি জটিল কোনো অসুবিধা থাকে অপারেশন করে, তখন কিছু পয়সা লাগবে, কিন্তু কম, তেমন খুব বেশি না। তা আপনারা এসে এই যে হোটেলটা দেখালাম, এই হোটেলে থাকবেন, কম খরচে থাকবেন এবং খাবেন, আর কম খরচে এখানে চিকিৎসা হয়ে যাবে। তো এই হচ্ছে সেই বিরাটনগর আই হসপিটাল রানী। এখানে আসতে হলে যে কোনো টোটো অটোকে বলতে হবে বিরাটনগর আই হসপিটাল রানী, কারণ এখানে আরও আই হসপিটাল আছে অনেক টোটোওয়ালা অন্য প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে চাইবে, কিন্তু সেটা কাম দেওয়া যাবে না, তাদের কথায় কাম দেওয়া যাবে না। তাদেরকে বলতে হবে যে না, আমি যাব বিরাটনগর আই হসপিটাল রানী। এই রানীটা বলতে হবে, এই রানী বললে এখানে নিয়ে আসবে। তো এটা বর্ডার থেকে মাত্র 20 টাকার ভাড়া। এই যে টোটোগুলো যাচ্ছে, এতে 20 টাকা ভাড়া দিয়ে বর্ডারে যাওয়া যায় বা বর্ডার থেকে আসা যায়। তা যাই হোক, আমি এখন এই অটো নেব, নিয়ে এখন আমি যাব যোগবাণী, নেপাল বর্ডার পার হবো, নেপাল বর্ডার পার হয়ে যোগবাণী যাব, তারপরে ট্রেনে উঠবো, সে তো অন্য কথা। তা বর্ডারটা পার কীভাবে করছি আমি দেখাবো। গাইজ, নেপালের ভিতরে ভিডিও বানালাম, বানিয়ে গেট পর্যন্ত আসলে ম্যাডাম পুলিশ এসে বলছে ভিডিও ডিলিট করা দিল। তারপরে আমি বলছি ডিলিট করেছি, এইবার বলছে যে না, রিসাইকেল বিনের ভিতরে আছে, ওখান থেকে আবার ডিলিট করে। উনি দাঁড়িয়ে থেকে রিসাইকেল বিনের থেকেও আবার ডিলিট করিয়ে তারপরে ছেড়ে দিল, বললো যে এখানে বর্ডারে ভিডিও হবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিও হবে না, বর্ডারে ভিডিও হবে না, তা বর্ডার পার করে ভিডিও করবো। তো যাই হোক, আমি বর্ডার পার হয়ে আসলাম। কোনো ভাই বন্ধু পুলিশ বোন
কেউ কিচ্ছু জিজ্ঞেস করলো না যে আই কার্ড দেখাও, কোথায় যাচ্ছ। একজন একটু জিজ্ঞেস করছে কাহা জানা হয়, আমি বললাম, কলকাতা জানা হয়। আর কিচ্ছু বললো না, আর কিচ্ছু বললো না। আর দেখুন এই দিক থেকে বর্ডারের এপাশে ভালো ভালো ভালো, হ্যাঁ সবাই দেখে বলছে ভালো ভালো ভালো। এই হচ্ছে বর্ডার পার হলাম মোটামুটি, পার হয়ে এইবার যোগবাণী স্টেশনের দিকে যাচ্ছি, রেল স্টেশনের দিকে যাচ্ছি। তা রাত্রে খুব বর্ষা হয়েছে, কাদা কিচড়ে ভর্তি হয়ে গেছে, কাদা কিচড়ে ভর্তি হয়ে গেছে এখানে। বর্ডারের এই জায়গাটা বেশি রাস্তা ভালো না, কিন্তু নেপালের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই একদম তেলের মতো রাস্তা, কি সুন্দর রাস্তা নেপালের সাইডে। আর এই ভারতবর্ষের সাইডে দেখুন কাদা পিচড়ে ভরে গেছে, গাড়ি মানুষ যেতেই পারছে না। এই হচ্ছে হাল অবস্থা। এই হচ্ছে বর্ডারের ভারতীয় পারের হাল অবস্থা। নেপালের পাড়ের হাল অবস্থা একদম ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর চওড়া রাস্তা, কত চওড়া রাস্তা যা লাগে না, ওদের অত গাড়ি নেই। নেপালে যত দোকানপাট গাড়িঘর দেখলাম বড় বড় স্পেস নিয়েই হয়, ছোট ছোট জায়গার মধ্যে নয়। আর রাস্তাও এরকম বিশালকায় রাস্তা, 3-6 লেন, 6 লেন রাস্তা। যে হাইওয়ে এগুলো সব এরকম। দেখুন ভাই, মানুষের জীবন, জীবন দেখুন, একেই বলে জীবন। জীবন জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, এটা সেই জীবন। ইন্ডিয়ার পরে চলে আসলাম, ইন্ডিয়ার পতাকা আছে, এই যে ট্রেনের ইঞ্জিন এখানে রাখা আছে। ট্রেনের ইঞ্জিন কেন রেখেছে জানি না, শো দেখার জন্য। এটা কোনো কাজের না, শুধু দেখার জন্যই। দেখুন এদিকে কোনো রাস্তা টাস্তা নেই, এখানে শো করেছে আর কি, শো। ওই যে স্টেশন, ওই স্টেশনে যাব, টিকিট কাটবো, স্টেশনে যাব, টিকিট কাটবো। আজকে এখানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তার মানে লোকজন চলে গেছে না, এখনো আসার সময় হয়নি, জানি না। ফাঁকা দেখতে পাচ্ছি চত্বরটা। এই যে মাল যাচ্ছে নেপালে। ফাইনালি ভারতের মাটিতে পা রাখলাম। এই সেই ছোট পথ, এই বড় বৃক্ষর নিচে এই ছোট পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলে এসছি, এসে স্টেশন। এই যে ট্রেন, কোন ট্রেন দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করতে হবে। গরমে ব্যাগ ঘাড়ে করে এখানে দাঁড়িয়ে অনেক, অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে টিকিট কাটতে হলো। টিকিট কেটে এখন কলকাতার গাড়ি যে দাঁড়িয়ে আছে, এই কলকাতার গাড়ি, এখন গাড়িতে উঠবো। ট্রেনে উঠে পড়েছি, এসে ট্রেন, এই যে এই পথে উঠলাম, এই পথে গেলাম। আর এখানে ব্যাগ রেখেছি আমার, এখন একটা ব্যাগ রেখেছি। আর এই সিট, এখানেই বসবো। আর ট্রেনে তেমন ভিড় হবে না মনে হচ্ছে। এই যোগবাণী এক্সপ্রেসে বা কলকাতা এক্সপ্রেস কোনোটাই তেমন একটা ভিড় টিড় হয় না। মোটামুটি স্বাচ্ছন্দ্যে আরামসে যাওয়া যায়, আরামসে যাওয়া যায়। তো যাচ্ছি মোটামুটি, এখন গরম, ट्रेन छड़ने हाँ इधर इधर घुमाइएगा। अच्छा तो क्या कर रहे हैं, अब कहाँ जाएगा? हैं? अच्छा अच्छा, बिहार बिहार।
हाँ कहाँ आया था नेपाल अच्छा 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 हम भी गया था नेपाल ठीक है थैंक यू थैंक यू তো গাইজ এই এখনকার মতন এই ভিডিও শেষ করতে যাচ্ছি। তো যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আমি যেমন যেমন ভিডিও করি, অবশ্য ভিডিও তেমন নূতন তো আমি তেমন কোনো ভিডিও করার মতন ট্রেনিং আগের থেকে নেই। ওটা ভিডিও একটু আউল ফাউল এদিক ওদিক হয়ে যায়, তবে আমি কন্টেন্টটা ভালো দেখানোর চেষ্টা করি, আমি ভিডিওর পিছনে খরচা করি। তো যদি ভালো লাগে এই ধরনের ভিডিও তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো এই বলে এখনকার মতো